আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে যাবো হলো শপিং করতে, কারণ সামনে একটা ট্রিপে যাবো আমরা, তার জন্য কিছু শপিং করতে হবে। শপিংয়ে কী কী কিনি না কিনি সবাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ব্লগটা দেখে যাওয়ার জন্য আজকে পড়ছি এই একটা ব্লু কালারের কুর্তি, সাথে এই পিঙ্ক কালারের ওড়না, আর একটা পিছনে পয়েন্টেল করেছি, একটা গ্লিটার এখানে স্টোন দেওয়া কানের দুল পরেছি, আর এখানে একটা পুচকুচা ক্লিপ লাগিয়েছি। তো আজকের ওভারঅল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চলো এবার শপিংয়ে যাওয়া যাক, আর আমি কি কিনি না কিনি সব তোমার সাথে শেয়ার করব। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো এবার বাড়ি থেকে বেরিয়ে টোটো খোঁজার পালা। অবশেষে টোটো খুঁজেও পেয়ে গেছি এবং টোটোতে চেপেও পড়েছি। টোটো করে যাব এবার শপিং মলে কিছু কেনাকাটা করতে। কি কি কিনি না কিনি তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই। চলে এসেছি আমাদের নবদ্বীপের বিশাল মার্টে। এবার ভিতরে যাওয়া যাক। নিয়ে নিলাম দুটো টি শার্ট এখান থেকে। ভালো সেরকম কালেকশন ওঠেনি বলে আমার সেরকম কিছু পছন্দও হয়নি, তাই এই দুটো টি শার্টই শুধু এখান থেকে নিয়েছি। তো এখান থেকে এই টি শার্ট দুটো নিয়ে এবার বেরিয়ে যাব বাইরের দিকে। বাইরে বেরিয়ে পড়েছি এই বিশাল মার্টের থেকে। এবার চলো একটু হাঁটতে শুরু করি, কারণ এখান থেকে রাধাবাজার একদমই অল্প ডিস্টেন্সে। তো দেখতে থাকো ব্লগটা আমার সাথে কন্টিনিউ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টের জন্য। আবারও আর একটা শপিং মলে, এটা রাধাবাজারে, এটা হলো মেট্রো বাজার। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি এখানকার কালেকশন কেমন। ও বাবা, এখানেও সেই একই রকম, কোনো কালেকশন সেমন ভালো তোলেই নি। তোর ব্যাংক কিছু পছন্দ না হয় মন খারাপ করে লাস্টে রাধাবাজারের দিকেই চলে গেলাম। রাধাবাজারে এবার একটু আমার তাজমহলে একটু দরকার ছিল, কিছু আমার জিনিসপত্র নেওয়ার ছিল, সেজন্য তাজমহলে ঢুকবো কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। পয়লা বৈশাখের আগে দেখো বন্ধুরা কি দারুণ দারুণ কালেকশন তুলেছে রাধাবাজারে। তো তোমরা অবশ্যই আসতে পারো নবদ্বীপের এই রাধাবাজারে, অনেক দূর দূর থেকে লোকে আসে এখানে কিনতে। তো আমার তাজমহলের দরকার মিটে গেছে, আমি ওখান থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, নিয়ে আবারও চললাম। এবার যাব হলো দোল আসছে, তো গপুর জন্য ড্রেস নিতে। তো দোলে তো সবাই সবার গপুকে বা যার যার যে ঠাকুর দেবতা যে ভালোবাসে সবাই তাকে নতুন ড্রেস পরিয়ে তার সাথে তো হোলি অবশ্যই খেলা হয়। তো আমিও গপুর জন্য ড্রেস আনতে চলে গেলাম। এসেছি গপুর ড্রেসের দোকানে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গপুদের ড্রেস। তো এখান থেকে গপুর জন্য সমস্ত রকম সেট নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম হলো ফুলের মালা। চলো আবারও যাওয়া যাক। এবার যাব হলো পোড়ামাতলায়। তো পোড়ামাতলার ভিতরে দেখো বন্ধুরা কি সুন্দর, এখানে বাঘ ঠাকুরের আর হলো কালী ঠাকুরের পুজো হচ্ছিল। দেখো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো। আমার কি সুন্দর মূর্তি দুটো হয়েছে, আর চারিদিকে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এই ভিতরটা। চলো দেখা যাক, তোমরা দেখো ঠাকুরটা কি সুন্দর। পোড়ামাতলার ভেতরে এবার কিছু জিনিসপত্র কিনবো, সাজা গোজার টুকিটাকি, আর গোপালের জিনিসপত্র কয়েকটা বাকি আছে, কানের দুল টুল সেগুলোও নেবো। এই দেখো মা পোড়ামাকে তোমরা সবাই দর্শন করে নাও, একদম রাত্রেবেলা ফাঁকা ছিল। একটু পরে আরেকটা জিনিস দেখতে পাবে যে এখানে আরতি হচ্ছে, তো সেই ক্লিপটাও তোমাদের জন্য শেয়ার করেছি। দেখো একদম মন্দির ফাঁকা ছিল তখন, তোমরা ভালো করে মা পোড়ামাকে দর্শন করে নাও। এরপর রয়েছে হলো মা ভবতারিণী। দেখো বন্ধুরা মা ভবতারিণীকেও তোমরা প্রণাম করে নাও। আর হলো বাবার মন্দির বন্ধ ছিল,
বাবার মধ্যে অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। তো এবার আমি জিনিসপত্রগুলো কিনে নিই। চলো আমার যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনে নিই। ক্লিপ দাও তো। কেনা হয়ে যাওয়ার পরে এই দেখো মা আমার আরতি হচ্ছে, তোমরা একটু দেখে নাও আরতিটা কেমন ধরনের হয় এখানে। আমি বেশি কিছু কিনিনি, অল্প কিছুই কেনাকাটি করেছি, কারণ বেশিরভাগ জিনিসই এখন অনলাইনে কেনা হয়, তো বাইরে থেকে সেমন আর কিছু কেনাই হয় না। তো এবার চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। তো আর একটু পরেই আমি বাড়ি চলে আসবো, আর টোটোতেও চেপে পড়েছি যেহেতু তোমাদের আগেই বললাম। তো চলে আসলাম বাড়িতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।